তো বন্ধুরা অভিষেক শর্মা হচ্ছে একাই 100 না, একাই 200 500 আপনি যা বলেন তাই কম হয় বন্ধুরা। আজ অভিষেক শর্মা প্রমাণ করে দিলেন যে তিনি কোন লেভেলের প্লেয়ার বা কোন পর্যায়ের তিনি প্লেয়ার বন্ধুরা। আজকে কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি অভিষেক শর্মা মানে সত্যি একদম ফায়ার, মানে এই ম্যাচে মানে ফায়ার না অয়েল ফায়ার তিনি। মানে প্রথম দিক থেকে যেভাবে আক্রমণাত্মক দিক শুরু করেছিল অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড, সত্যি দারুণ দারুণ। এখানে কিন্তু আমরা একটা জিনিস এখানে দেখতে পাই, একটা কিন্তু এখানে ক্লাইম্যাক্স এসেছিল যে ইয়াশ ঠাকুর কিন্তু অভিষেক শর্মার উইকেটটা নিয়ে নিয়েছিল। হ্যাঁ একদম কিন্তু অভিষেক শর্মা উইকেটটা নিয়ে নিয়েছিল ইয়াশ ঠাকুর, কিন্তু ওই বলটা নো বল ছিল এবং তারপরের থেকে বন্ধুরা সেই নো বল থেকে যেভাবে তিনি হেলিকপ্টার শট মারলেন, তো তারপর থেকে যেভাবে তিনি ধুলেন পাঞ্জাবের বোলারদের, সত্যি তুলনা হয় না। আর বন্ধুরা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাচে কিন্তু তিনি অনেকগুলো হেলিকপ্টার উড়িয়েছেন। হ্যাঁ ঠিক শুনছেন, অনেকগুলো হেলিকপ্টার শট কিন্তু তিনি মেরেছেন বন্ধুরা। আমরা যদি দেখি তিনি কিন্তু রেকর্ড করলেন যে প্রথম ভারতীয় যে আইপিএলে এত বড় রানের একটা ইনিংস খেলেছেন, অর্থাৎ কোনো আইপিএলের কোনো ভারতীয় আজ পর্যন্ত এত বড় একটা ইনিংস খেলেননি। 55 বলে 141 রান করেছেন অভিষেক শর্মা। হ্যাঁ ঠিক শুনছেন, 55 বলে 141 রান করেছেন অভিষেক শর্মা বন্ধুরা। এটা মানে মনে হচ্ছিল এটা ক্রিকেট লাইভ চলছে না, এটা হাইলাইটে চলছে না, এটা মনে হচ্ছে যে এটা কোনো একটা গেম চলছে, যেটা মানুষ খেলছে মোবাইলে গেম, সেই গেম চলছিল বন্ধুরা। অসাধারণ অসাধারণ খেলেছেন অভিষেক শর্মা বন্ধুরা। তিনি 10টা 6 মেরেছেন ও 14টা 4 মেরেছেন ও 10টা 6, মানে পাঞ্জাবের বলাররা মানে দেখতেই পারছিল না। তারা প্রথম দিক থেকেই না, আজকে পাঞ্জাবের বলাররা যখনই নেমেছিল তখনই প্রথম ওভারের পরের থেকে একদম তাদের মনোবল পুরো ভেঙে গেছিল। অর্থাৎ তাদের মধ্যে কোনো জোরই ছিল না যে আমাদের হাতে 245 রানের একটা টার্গেট আছে, আমরা সেটা চেস করি। তো সেটা তো তারা করেইনি, বরং তাদের কিন্তু আজকে পুরো একদম আপসেট দেখা গেছে। মানে প্রথম দিক থেকে কিন্তু তারা কোনো ফর্মে ছিল না এখানে। মানে পাঞ্জাবের বলাররা যে লকি ফার্গুসন বিশেষ করে যখন একটা চোট পেলেন হ্যামস্ট্রিংয়ে বা পায়ে যখন লাগলো, তারপরের থেকে হয়তো লকি ফার্গুসন থাকলে হয়তো একটু কোথাও ম্যাচটা একটু হলেও কিন্তু আটকাতে পারত, কিন্তু সেটা পরের কথা, যেটা হয়নি। কিছু বলার নেই ওই ব্যাপারে। কিন্তু পাঞ্জাবের যেভাবে আজকে হেরেছে পাঞ্জাবের উপর কিন্তু এটা বড় একটা প্রভাব দাঁড়াবে। হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন, এটা কিন্তু বড় একটা প্রভাব দাঁড়াবে পাঞ্জাবের উপর বন্ধুরা। আর এখানে দেখুন, এখানে 20 ওভারে 245 রান করেছিল পাঞ্জাব, যেটা এই ঐতিহাসিক জয় আমি বলবো, কারণ এটা সেকেন্ড ঐতিহাসিক জয়, যেটা সব থেকে বেশি ইনিংস কিন্তু চেস করেছে। এখানে হায়দ্রাবাদ 245 রান চেস করেছে, যেটা আইপিএলের সেকেন্ড হাইয়েস্ট চেস, যেটা ফার্স্ট হয়েছিল আমাদের এই পাঞ্জাবই করেছিল, সেই পাঞ্জাবের বিপক্ষেই কিন্তু আজকে করেছে। এবং পাঞ্জাবের ক্যাপ্টেন যে শ্রেয়াস আয়ার, সেই শ্রেয়াস আয়ারের বিপক্ষেই কিন্তু পরপর দুটো রেকর্ড রয়েছে। অর্থাৎ শ্রেয়াস আয়ারের বিপক্ষেই কিন্তু সব থেকে বেশি রান চেস করা হয়েছে, সেটা কলকাতায় আমাদের 263 গত বছর, এবং এই বছর তারই ক্যাপ্টেন্সিতে পাঞ্জাবের তিনি 245 রান চেস করালেন হায়দ্রাবাদকে দিয়ে। সত্যি হায়দ্রাবাদ আজকে খেলেছে। এখানে দেখুন হায়দ্রাবাদ বোলিংয়ে অনেকটাই খারাপ আমি বলবো, কারণ বোলিংয়ে কিন্তু হায়দ্রাবাদকে ভাবতে হবে, কারণ এই ম্যাচটা নয় আপনারা বেঁচে গেছেন। আপনারা বিগত ম্যাচগুলোতে দেখবেন আপনারা কিন্তু কেকেআরের কাছে কিন্তু গোয়ারা হেরেছেন। তো দেখুন ওই ব্যাপারে আজকে বলছি না, আজকে একটা জয়ের দিন, একটা বড় ম্যাচ হয়েছে হায়দ্রাবাদের জন্য, এবং হায়দ্রাবাদ একটা দারুণ কামব্যাক করেছে, মানে একদম দারুণ একটা লাভ দিয়েছে কিন্তু। আর এখানে দেখুন অভিষেক শর্মা তার মা বাবা ছিলেন উপস্থিত মাঠে, তো সেই একটা আলাদাই একটা জিনিস। এবং তিনি কিন্তু লিখেছেন যে একটা কাগজ তিনি বের করেছেন 100 করার পরে, একটা কাগজে তিনি লিখেছেন যে এই জয়টা আমার অরেঞ্জ আর্মির জন্য। হ্যাঁ ঠিক শুনছেন, অভিষেক শর্মা যখন তার 100 কমপ্লিট করলেন এবং তিনি লিখলেন যে এই জয়টা কিন্তু আমার অরেঞ্জ আর্মির জন্য। বন্ধুরা আজকে দেখুন, আজকে শ্রেয়াস আয়ারের কথাটা বলতে হবে, কারণ শ্রেয়াস আয়ারও পাঞ্জাবের বিপক্ষে আজকে ভালো একটা ইনিংস খেলেছেন, 36 বলে 80 রানের ইনিংস খেলেছেন। তাছাড়া প্রিয়াংশ আরিয়া, তারপরে হচ্ছে পি সিং, এবং বিভিন্ন লাস্টে যেভাবে মার্কাস স্টোইনিস খেলেছেন। এবং বন্ধুরা হর্ষভ প্যাটেলের কথা এখানে না বললেই নয়, হর্ষভ প্যাটেল কিন্তু 4 ওভারে 40-41 এরকম সামথিং রান দিয়ে কিন্তু তিনি 4টে গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু নিয়েছেন। এখানে কিন্তু অনেকটাই ভালো বল করেছেন হর্ষভ প্যাটেল এই ফ্ল্যাট পিচের উপর, যেটা মানে এটা 6-4 তো অসাধারণভাবে লাগছিল এই পিচে। মানে এই পিচে বলারদের জন্য কিছুই নেই, এই পিচ এইভাবেই তৈরি করা হয়েছে যে হায়দ্রাবাদের ব্যাটাররা এখানে নামবে এবং ওরা ধরা শট মারবে একদম
6-4 যাবে, আকাশের বল কোনো নিচে থাকার কোনো সিন নেই বন্ধুরা। এই ম্যাচে কিন্তু মানে কি বলবো, একটা আলাদাই জয় করলো হায়দ্রাবাদ। মানে এখানে প্রথম থেকেই কিন্তু এনার্জি পুরো পড়া ছিল একদম আমাদের পাঞ্জাবের বন্ধুরা। আর সিরাজ স্যারকে আজকে অনেকটা আপসেট হতে দেখছি বা অনেকটা রেগে তিনি ক্যাপ্টেন্সি করছিলেন। এইভাবে কিন্তু সিরাজকে দেখেনি, গতবারও তিনি 263 চেস করেছেন, ওখানে কিন্তু তিনি 263 চেস করলে যেটা খারাপ লাগে সেটা লাগছিল, কিন্তু আজকে কিন্তু তিনি তাদের বলারের উপর, তাদের ফিল্ডিংয়ের উপর কিন্তু অনেকটাই রেগেছিলেন সিরাজ স্যার। প্রথম দিক থেকেই কিন্তু অনেকটা রেগেছিলেন তাদের বলারদের উপর কিন্তু বন্ধুরা। আর আজকের ম্যাচে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আজ অস্ট্রেলিয়া ভার্সেস অস্ট্রেলিয়া হয়ে গেছে, অর্থাৎ অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড আর অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, এই দুজনের মধ্যে কিন্তু একটু কথাবার্তা হয়েছে। এখানে কিন্তু একটু কথা কাটাকাটি হয়েছে, ওইটা কি নিয়ে হয়েছে সেটা কিন্তু এখনো জানা যায়নি, অবশ্যই জানা যাবে যে কি বিষয় ছিল। হ্যাঁ, ওটা খেলার মাঝখানে হতে পারে ভাই, দেশের হয়ে তো খেলতে পারে, কিন্তু আইপিএলে একজন প্লেয়ার চাই যে আমি কাউকে ছাড়বো না, বা সে যেই হোক, আমার ভাই হোক, আমার দেশের প্লেয়ারই হোক, তো যেই হোক, আইপিএলে একটা আলাদা জিনিস কিন্তু কাজ করে এখানে। তাছাড়া আমরা যদি সবার একদম শেষে দেখি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু হায়দ্রাবাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জয়, এবং হায়দ্রাবাদ কিন্তু পুনরায় বলে দিলেন যে আমরা কিন্তু ভাই এখনও বুড়ো হয়ে যায়নি, আমরা কিন্তু এখনও দাবি রাখি কাপ জেতার, এবং আমরা কিন্তু এই বছরও ভয়ঙ্কর টিম, আমরা যেইভাবে অ্যানালাইসিস করছিল সবাই, আমরা কিন্তু আবার ব্যাক করেছি, আমরা কিন্তু আমাদের ব্যাটিং যে স্ট্রং পয়েন্ট সেটা দিয়েই কিন্তু ব্যাক করেছি, এবং অসাধারণভাবে কাম ব্যাক করেছে। তো হায়দ্রাবাদের জন্য অনেক অভিনন্দন এইভাবে একটা ঐতিহাসিক জয় করার জন্য। তাছাড়া এইভাবে আমাদের ভারতীয়দের জন্য গর্ব যে আমাদের ভারতীয়র একটা ব্যাটার যে আইপিএলে রেকর্ড করেছে, আজ পর্যন্ত কোনো ভারতীয় ব্যাটসম্যান এত রান করেননি ইন্ডিভিজুয়াল, তিনি হচ্ছে অভিষেক শর্মা, যিনি রান করলেন আজকের ম্যাচে। তো তিনি 55 বলে, আবার বলছি, তিনি 55 বলে 141 রানের ধুরোধার একটা ইনিংস কিন্তু খেলেছেন, তিনি আগুনের মতো একটা ইনিংস কিন্তু তিনি খেলেছেন, এবং 10টা 6 এবং 14টা 4 মেরেছেন। সত্যি হ্যাটস অফ টু অভিষেক শর্মা বন্ধুরা। আমি আগে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে অভিষেক শর্মার একটা নতুন অরা সৃষ্টি হচ্ছে, সেই অরাটা কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে, আমি এটা কিন্তু 2 মাস আগেই আমি বলে রেখেছি। আর বন্ধুরা, আজকের ম্যাচটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা অভিষেক শর্মা সম্পর্কে, স্পেশালি অভিষেক শর্মা সম্বন্ধে কি বলতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, তাহলে নতুন ভিডিও অনেক আসতে চলেছে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিও। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।